একটা প্রশ্ন চিন্তা করে দেখো, তুমি কি সফলতার ছায়া খুঁজে ফিরছ, নাকি সফলতার মুখোমুখি হতেই ভয় পাচ্ছ? মস্তিষ্ক, মন আর মানসিকতার মধ্যেই লুকিয়ে আছে সেই রহস্য, যেটা তোমাকে সফলতা না পিছনে বরং সামনে চলতে শেখাবে। অধ্যায় 1, মস্তিষ্ক, তোমার শক্তির মূল কারখানা। আমাদের মস্তিষ্ক প্রায় 3 পাউন্ড ওজনের এক বিস্ময়কর জিনিস, প্রতিদিন লক্ষ লক্ষ সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি মস্তিষ্ককে ব্যবহার করছো, নাকি সেটা তোমাকে ব্যবহার করছে? গবেষণা বলে, আমাদের দৈনিক সিদ্ধান্তের 90% অচেতনভাবে হয়, অর্থাৎ আমরা জানিই না যে আমরা কেন কি করছি। এখানেই আসে আত্মনিরীক্ষার প্রয়োজন। তোমার মস্তিষ্ককে যদি তুমি প্রোগ্রাম না করো, তবে সমাজ, মিডিয়া আর বাইরের দুনিয়া সেটাকে প্রোগ্রাম করে দেবে। একটা কম্পিউটার যেমন তার সফটওয়্যার ছাড়া চলে না, ঠিক তেমনি মস্তিষ্ককে চালাতে হয় সচেতন ইনপুট দিয়ে। মেমো উদাহরণ, ধরো তুমি ব্যর্থ হলে সাথে সাথে নিজেকে বলো, আমি কোনো কাজেই ভালো না। এই মেসেজটা তোমার মস্তিষ্ক গ্রহণ করে। পরের বার তুমি আর ঝুঁকি নেবে না। কিন্তু তুমি যদি বলো, এই ব্যর্থতা আমার শিখার সুযোগ, তাহলে মস্তিষ্ক তোমার জন্য নতুন পথ খুলে দেবে। অধ্যায় 2, মন, যুদ্ধের ময়দান। তুমি যা চিন্তা করো, সেটাই তুমি হয়ে ওঠো। মন একটা খালি ময়দান, যেখানে প্রতিনিয়ত যুদ্ধ চলছে, আশা আর হতাশার, সাহস আর ভয়ের, ভালোবাসা আর ঘৃণার। তুমি যদি সবসময় নেতিবাচক চিন্তা করো, তাহলে সফলতার ছায়া কখনোই সামনে আসবে না। মনকে ইতিবাচক বানাতে হয় চর্চার মাধ্যমে। ছোট্ট একটা অভ্যাস, প্রতিদিন সকালে 3টা কৃতজ্ঞতার কথা লেখো। এই অভ্যাস 21 দিনে তোমার মানসিকতা পাল্টে দিতে পারে। সাইক্লোন আরেকটা কৌশল হলো ভিজুয়ালাইজেশন বা কল্পনায় নিজেকে সফল অবস্থায় দেখা। খেলোয়াড়রা যেমন ম্যাচের আগে নিজেকে জয়ের মুহূর্তে কল্পনা করে, তেমনি তুমি তোমার জীবনের সফলতা কল্পনা করতে পারো। অধ্যায় 3, মানসিকতা, সফলের ছায়া নয়, সফলতার পথ। মানসিকতা 2 রকম। 1, ফিক্সড মাইন্ডসেট, আমি যেমন তেমনই থাকব। 2, গ্রোথ মাইন্ডসেট, আমি প্রতিদিন শিখে বড় হব। যে মানুষ শুধু নিজের সীমাবদ্ধতা দেখে, সে সফলতার পিছনে ছুটে ছুটে ক্লান্ত হয়ে পড়ে। আর যে নিজেকে প্রতিদিন একটু একটু করে গড়তে থাকে, সে সফলতাকে নিজের সামনে দাঁড় করায়। একজন উপরে উঠছে উদাহরণ, থমাস এডিসন। 1000 বার ব্যর্থ হয়েছেন বাল্ব আবিষ্কারের আগে, কিন্তু তার মানসিকতা ছিল, আমি ব্যর্থ হইনি, বরং 1000টা উপায় শিখেছি যেগুলোতে বাল্ব তৈরি হয় না। অধ্যায় 4, ভয় ও ব্যর্থতা, তোমার সেরা শিক্ষক। ভয় হলো এমন এক অনুভূতি, যা আমাদের থামিয়ে দেয়, কিন্তু ভয় কখনো শেষ করা যায় না, তাকে সঙ্গে নিয়ে চলতে হয়। এর থেকে বড় সফল মানুষেরা ভয় পান ঠিকই, কিন্তু তারা ভয়ের কারণে থামেন না। তারা ভয়কে বুঝে, গ্রহণ করে এবং তারপর এগিয়ে যায়। একটা ব্যর্থতা মানেই শেষ না, বরং প্রতিটা ব্যর্থতা তোমার ভিতরে আরও বড় শক্তি তৈরি করতে পারে যদি তুমি সেটাকে শিখার সুযোগ হিসেবে দেখো। কলা সম্পাদন উদাহরণ, বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনকে একসময় রেডিও থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। তার কণ্ঠ নাকি শুনতে ভালো না, কিন্তু সেই কণ্ঠই একদিন হয়ে উঠল তার সফলতার চাবিকাঠি। অধ্যায় 5, লক্ষ্য নির্ধারণ ও মাইন্ড রিসেট কৌশল। যে জাহাজের গন্তব্য নেই, সে কোথাও পৌঁছায় না। তেমনি জীবনের লক্ষ্য না থাকলে তুমি শুধু সময় নষ্ট করবে। সরাসরি হিট করা স্মার্ট গোল। এস, স্পেসিফিক, নির্দিষ্ট। এম, মেজারেবল, পরিমাপযোগ্য। এ, অ্যাচিভেবল, পাওয়া সম্ভব। আর, রেলিভেন্ট, উপযোগী। টি, টাইম বাউন্ড, সময়ের মধ্যে। পদ্মাসনে বসা পুরুষ রিসেট কৌশল। প্রতিদিন 5 মিনিট ধ্যান, নিজের লক্ষ্য কাগজে লিখে ঘরের দেয়ালে লাগানো, নিজের কথা নিজে রেকর্ড করে শোনা। অধ্যায় 6, সফল ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা। মহাকাশচারী এলন মাস্ক, 3টা কোম্পানি, টেসলা, স্পেসএক্স, নিউরালিঙ্ক, সব ব্যর্থতার মাঝেই গড়ে তুলেছেন। তার মূল শক্তি একটাই, নেভার গিভ আপ। বই ড এপিজে আব্দুল কালাম, শূন্য থেকে উঠে এসে ভারতের প্রেসিডেন্ট। স্কুলে ছিলেন সাধারণ ছাত্র, তিনি বলতেন, স্বপ্ন সেটা নয় যা ঘুমিয়ে দেখা হয়, স্বপ্ন সেটা যা তোমায় ঘুমোতে দেয় না। শিক্ষিকা মাদার তেরেসা, নিজের জীবনের আরাম ত্যাগ করে অন্যের সেবা করেছেন। সফলতা মানে শুধু টাকা নয়, বরং জীবনে মানে খুঁজে পাওয়া। অধ্যায় 7, আত্মনিয়ন্ত্রণ ও আত্মসম্মান। তুমি যদি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে না পারো, তাহলে বাইরের জগৎ তোমাকে নিয়ন্ত্রণ করবে। আত্মনিয়ন্ত্রণ মানে নিজেকে বোঝা, সময়মতো থামা, আর নিজের মূল্যবোধে দৃঢ় থাকা।
পুষ্পিন কৌশল, সকাল শুরু করো নিজের সময় দিয়ে, না যে ইমেইল বা সোশ্যাল মিডিয়া দিয়ে। না বলতে শিখো, নিজের শরীর ও মনের যত্ন নাও। অধ্যায় 8, শক্তিশালী অভ্যাস গঠন, নিয়মিত চর্চার ক্ষমতা। একটা কাজ যদি 21 দিন একটানা করো, সেটা অভ্যাস হয়ে যায়। আর অভ্যাসই তোমার ভবিষ্যৎ গড়ে। পাজেলের টুকরো 5টি প্র্যাকটিস। 1. সকালে 5টা জেগে ওঠা। 2. 30 মিনিট পড়াশোনা, নিজেকে শেখানো। 3. 10 মিনিট ধ্যান। 4. 1 পৃষ্ঠা জার্নাল লেখা। 5. প্রতিদিন একটা নতুন চিন্তা লিখে রাখা। অধ্যায় 9, জীবনের অর্থ ও সার্থকতা। তুমি এই পৃথিবীতে এসেছো কারণ তুমি কিছু দিতে পারো। নিজের মাঝে খুঁজে নাও, তোমার শক্তি কি? তুমি কাকে ভালোবাসো? তুমি কি দিয়ে মানুষের উপকার করতে পারো? জীবনের মানে হলো খুঁজে পাওয়া নয়, গড়ে তোলা। এবং সফলতা তখনই আসে যখন তুমি নিজের ভিতরের ডাকে সাড়া দাও। সমাপ্তি, সফলতা ছায়া নয়, আলো। শেষ কথা, সফলতা কোনো মিথ নয়। এটা একেকজনের জন্য একেক রকম, কিন্তু একটা কথা সত্য, সফলতা তোমার মস্তিষ্কে শুরু হয়, মনে চর্চা হয়, আর মানসিকতার দ্বারা বাস্তবে রূপ নেয়। তাই সফলতার ছায়া পিছনে নয়, সামনে খুঁজো। নিজের ভিতরে শক্তি খোঁজো, নিজের ভবিষ্যৎ গড়ো। কারণ তুমি তৈরি হয়েছ ছায়ায় নয়, আলোয় হাঁটার জন্য।